নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব খুবই সহজ একটি রেসিপি। আজকে তৈরি করব আলু সিদ্ধ করে ডিমের ঝোল রেসিপি। আর এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তো কিভাবে এই আলু সিদ্ধ করে ডিমের ঝোল রেসিপি দারুণ স্বাদে তৈরি করবেন তা জানতে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে আমি প্রথমে 5টি ডিম নিয়েছি। ডিমগুলি আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলিকে একটু কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা ডিম এভাবে কাট করে নেব। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ডিমগুলি আমার লবণ এবং হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার আলুগুলি হাত দিয়ে পেস্ট করে একটু ম্যাশ করে নেব। খুব বেশি ম্যাশ করব না, একটু যাতে গোটা গোটা থাকে সেইভাবে একটু ম্যাশ করে নেব। তো এইভাবে করে আলুগুলি আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে আগে থেকে আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলি আমি ভেজে নেব। ডিমগুলি খুব একটা বেশি ভাজবো না, সামান্য কালার চেঞ্জ হয়ে গেলেই ডিমগুলিকে তুলে নেব। ডিমগুলি ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই ডিমগুলি ভাজার পর কিছু আমি গোটা গরম মশলা নিয়েছি। যেমন নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই সব কিছু দিয়ে এবার আমি প্রথমে ফোড়ন দিয়ে নেব। তো এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এই ফোড়নগুলি দিয়ে দেবো গোটা মশলা দিয়ে। তারপর এটাকে একটু চালিয়ে নিয়ে তারপর দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের টমেটো কুচি, আর সাথে দিয়ে দেবো সামান্য লবণ। এই লবণটা দিলে পেঁয়াজ এবং টমেটো তাড়াতাড়ি গলতে শুরু করবে। পেঁয়াজ টমেটো অনেকটা গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে 2 চামচ আদা ও রসুন বাটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এই জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হয়ে যায়। তো মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবারে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে এই মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিচ্ছি। টক দই ফেটিয়ে নিয়ে এবার এই মশলার মধ্যে 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে টক দইটা ফেটে যাবে না। এবার টক দই দিয়ে আবার মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট আর একটু কষিয়ে নেব। এবারে একটু জল দিয়ে মশলাটাকে আলুর সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিয়ে শুকিয়ে নেব। এবার মশলাটাকে যত কষাবেন এটা খেতে তত টেস্টি হবে। এবার এটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার কষানোর পর এখানে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এখানে আমি খুব বেশি একটা জল দিচ্ছি না, 2 কাপের মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি একটা ঝোল রাখবো না। এবার 2 কাপের মতো জল দিয়ে ঝোলটাকে আমি ভালো করে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলি দিয়ে ঝোলের সঙ্গে ডিমগুলি আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের সেদ্ধ আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি।
আর এটি গরম গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।